আমার সাথে নবীর জীবন যেন ফোটা ফুলের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যিল কারীম। সম্মানিত সুধী, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কালামুল্লাহ শরীফের আলোচনা শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা যে বিশেষ তিনটি উপহার উম্মতে মুহাম্মদকে দিয়েছেন, তার মধ্যে দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠ উপহার হলো কোরআনে কারীম। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর, এই পয়গম্বরদেরকে বিভিন্নভাবে সহিফা দান করছেন। কাউকে কিতাব দান করেছেন, কাউকে সহিফা দান করেছেন। তবে তাদের এত গুরুত্ব, এত মর্যাদা ছিল না যতটুকু মর্যাদা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোরআনের মর্যাদা। কোরআনের দাম কেন বেড়ে গেল, আর কোরআনের দাম বাড়ার কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এবং তার উম্মতের জন্য। তো কোরআন যার কাছে, কোরআন যেহেতু সম্মানী, এই সম্মানিত কোরআনকে রাখার পাত্রটাও তার চাইতে বেশি সম্মানজনক হতে হবে। বিদায় কোরআন যে সম্মান আছে, কোরআনের মর্যাদা আছে, এই মর্যাদা যেখানেই রাখবে সেখানে সেই ব্যক্তিটাও সেরকম হতে হবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব কোরআনের কারণে, আর কোরআনের শ্রেষ্ঠত্ব হলো মুহাম্মদ রাসূলুল্লাহর কারণে। আর এই দুটোটার শ্রেষ্ঠত্ব হলো একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মুসলমানের কারণে। তো বন্ধুরা আমার, তো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাজিল করেছেন। সমস্ত গ্রন্থ কোরআনে কারীমের উপরে নয়, যতগুলো কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল হয়েছে, কোরআনে কারীম তার সকল সহিফার থেকে শ্রেষ্ঠ এবং উচ্চ মর্যাদার। আর এত মর্যাদা যে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বাকারার সর্বপ্রথম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যে কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। এত সুন্দর কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। আর যা প্রমাণ করেছেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত বিজ্ঞান, মহাবিজ্ঞান রিসার্চ করার পরে যত প্রকারের রিসার্চ করেছেন, কিন্তু কোথাও কোরআনের মধ্যে সামান্যটুকু ভুলও পাননি। সামান্যটুকু ভুলের জন্য কষ্ট করে, হাজারো লক্ষ কষ্ট করে সামান্যটুকু ইহুদি নাসারারা ভুলও বের করতে পারেননি। এত পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীম। আর কোরআনের শ্রেষ্ঠত্ব মজেজা, সবচেয়ে বড় মজেজা হলো একজন ছোট্ট বাচ্চা, 10 বছর, 9 বছর, 12 বছরের একজন বালক ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোরআনটাকে মুখস্থ করে ফেলে, ঠুটাস্থ করে ফেলে। এমনকি একটা জবর জের পর্যন্ত ভুল হয় না। হে মুসলমান, একটা সামান্য চটি, 10টি পাতার একটি চটি বইকে যদি কোনো মানুষ শিখে মুখস্থ করে নেয়, কিন্তু কোথাও না কোথায় আকার একার ভুল হবেই হবে। কিন্তু আল্লাহর কোরআন, এত সুন্দর কোরআনকে নাজিল করেছেন, এত বড় 30 পারায় মহাগ্রন্থ আল কোরআন, ঐশী গ্রন্থ, এত বড় একটা কোরআন শরীফকে মুখস্থ করতে যেয়ে একটা হাফেজের মধ্যে একটু জবর, একটা জবর, একটা জের পর্যন্ত বাদ যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তুমি কোরআন পড়ো, যে কোরআনের মধ্যে সন্দেহ নাই। আর এই কোরআন নাজিল হলো কেন? হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন মানব জাতির সুসংবাদ স্বরূপ। কেমন সুসংবাদ? একটি মাত্র হরফ যদি আয়াত, কেউ একটা হরফ অক্ষর পড়ে, আলিফ
একটি অক্ষর লাম, একটি অক্ষর মিম, একটি অক্ষর, প্রত্যেকটি অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা 10-10টি করে নেকি দিয়ে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আজকে যারা কোরআন শরীফ শিখে তাদের মান মর্যাদা কত বেশি আছে। এটা শুধু পৃথিবীতেই নয়, আখিরাতের কথাই নয়, পৃথিবীর কথাও রয়ে গেছে। যারা বাংলাদেশের মধ্যে দেখা গেছে কিছুদিন আগে একটি ছেলে 65 ডিস্ট্রিক্টের মধ্যে 64 ডিস্ট্রিক্টের মধ্যে কোরআনে শ্রেষ্ঠ হয়েছে, তাকে কত সুন্দর পদার্পণ দিয়েছেন, কত সুন্দর আলিশান স্থানে বসে দিয়েছেন, কত সম্মান, কত মর্যাদা। আর বিশ্বের যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় তাদের সম্মান থাকে, জাতীয় পর্যায়ে সম্মানিত করা হয়। আমাদের বাংলাদেশে আফসোসের বিষয়, কোরআন পড়ার পরে, শিখার পরে একটা ছেলে হাফেজ হয়ে যায়, একটা ছেলেকে কখনো জাতীয় পর্যায়ে পুরস্কার তো দূরের কথা, সেই ছেলেটাকে আপনার স্যাটেলাইটের যুগে এবং মিডিয়াতে দেওয়া পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়, নাউজিবিল্লাহ। আর একটা প্রাইমারির ছাত্র মাত্র ক্লাস 4 পড়েছে, 5 পড়েছে, পিএসসিতে পাশ করেছে, অথবা পাশ করার পরে তাকে দেখা গেছে কতভাবে বারণ করে নিচ্ছে, জাতীয়ভাবে ফুল দিচ্ছে, জাতীয় পুরস্কার পাচ্ছে। আজকে এটা দেওয়ার মানে হলো কি, ইহুদি নাসারারা শিখে দিয়েছে যদি একটা হাফেজকে এমনিভাবে জাতীয় পুরস্কার দেওয়া হয় তাহলে পুরা গোটা ঘর থেকে সমস্ত ছেলে মেয়েরা বের হয়ে যাবে কোরআন মুখস্থ করার জন্য, এটার মর্যাদা বুঝে বের হয়ে যাবে। এর থেকে বিরত রাখার জন্য চিন্তা করে দেখলো যে এদেরকে না দিয়ে রাখলে আর ওই ছাত্রদেরকে যদি দেওয়া হয় তাহলে আজকে যে স্কুলের মধ্যে পড়ে পাশ করলো ওই স্কুলের মাধ্যমে যদি ওকে জাতীয় পুরস্কার দেওয়া হয় তাহলে আর বিভিন্ন জায়গায় এটা দেখে বাচ্চারা আমাদের স্কুলের প্রতি চলে আসবে। যখনই স্কুলে আসবে তখনই তাদের বাংলা থেকে, আরবির থেকে বিরত হয়ে যাবে, বাংলায় তারা পরিপূর্ণ এসে যাবে, নাউজুবিল্লাহ। মুসলমানের ছেলেদেরকে আজকে মক্তবে পাওয়া যাচ্ছে না কোরআন শেখার জন্য, মুসলমানদের ছেলেদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না কোরআন শিক্ষার জন্য। কারণটা কি? সম্পূর্ণ ইহুদি নাসারাদের চাল। আর সেই চাল খাটিয়ে আজকে বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, মাদ্রাসাগুলো চলে যাচ্ছে। তবে আল্লাহর দিন আল্লাহই রক্ষা করবেন, তবে দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের উপরে। যেমন ভাবে আল্লাহর কোরআন নাজিল করেছেন, কিন্তু কোরআন হেফাজত করবে আল্লাহর সৈনিকেরা। আল্লাহর ঘর সৃষ্টি করে বানিয়েছেন, আল্লাহর ঘরকে রক্ষা করবেন আল্লাহর সৈনিকেরা। কোরআনকে যেমনিভাবে আল্লাহর সৈনিকেরা হেফাজত করবে এমনিভাবে মুসলমানেরাও কোরআনকে ইনশাআল্লাহ হেফাজত করবে। কোরআনকে বন্ধ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায়, এমনকি চাইতেছে কোরআনটাকে ফুৎকার দিয়ে বন্ধ করে দেওয়া হোক, কিন্তু কখনো কি সম্ভব? কফির আগুন, লেমের আগুনকে ফু দিয়ে নিবানো যায়, মোমের আগুনকে ফু দিয়ে নিবানো যায়, কিন্তু 1000 ভোল্টেজের বাল্বকে কখনো ফু দিয়ে নিবানো সম্ভব হয় না। এই জন্য আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআন কাফেররা যদি, সকল কাফেররা মিলে একসাথে সমস্যারে যদি কোরআনকে বন্ধ করতে চায় তাও কোরআনকে বন্ধ করা সম্ভব হবে না। আমি কোরআনকে রক্ষা করব, যে কোরআনকে আমি বানিয়ে দিয়েছি, আমি ওই কোরআনকে হেফাজত করব আমার দ্বীনি সৈনিকের মাধ্যমে। আর যদি আজকে প্রত্যেকটা মুসলমান বুঝে শুনে কোরআনের সৈনিক হয়ে যায়, আল্লাহ তাআলার এত বড় নিয়ামতের ধারক বাহক হয়ে যায়। এই কোরআনকে সেদিছিল পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সমস্ত পৃথিবীর অন্য অন্য জাতি মাখলুককে সেদিছিল, কিন্তু কেউ তার দায়ভার নেওয়ার মতো সাহস শক্তি হয় নাই। কিন্তু একমাত্র আদম সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরই তৌফিক হয়েছে, সেই কোরআন আমরা পেয়েছি। আল্লাহ আমাদেরকে সেই কোরআনের মতে চলার তৌফিক দান করুন, সেই কোরআনকে বোঝার তৌফিক দান করুন, কোরআনকে শিখার তৌফিক দান করুন, কোরআনকে বুঝে বুঝে পড়ার মতো তৌফিক দান করুন। কোরআনের আয়াতগুলো অর্থ জানা, অর্থ জেনে সুন্দরভাবে জীবনটা পরিচালনা করুন, যাতে করে জীবনটা সুন্দর হয়ে যায়, দিনটা সুন্দর হয়ে যায়, ঘরটা সুন্দর হয়ে যায়, সুন্দর পরিবার হয়ে যায় এই কোরআনের মাধ্যমে। আমি বলবো যে প্রত্যেকটা মুসলমানের ঘরেই কোরআন থাকা দরকার, কোরআনী আইন থাকা দরকার, কোরআনী বিধান থাকা দরকার। প্রত্যেকটা মুসলমান এমনিভাবে কোরআনকে নিজে নিজে সুন্দরভাবে পালন করবে আর এই কোরআনের উপরে চলবে, দিক নির্দেশন থাকবে। আল্লাহ তাআলার কোরআনই একমাত্র দিক নির্দেশন থাকবে। যে কোরআনে কারীম আল্লাহ তাআলা এত সুন্দর মুজিজা দিয়া পাঠাইছেন, সেই কোরআনের কারীমের কাজটা কি? আলিফ লাম রা
ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অন্য আয়াতের ভিতরে বলছেন আল্লাহ তাআলা যে কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয়, মানুষকে নূরের দিকে নিয়ে যায়। যে মানুষ অন্ধকার জন্য বিপদগ্রস্ত হয়ে থাকে, যে মানুষের মধ্যে কোনো নূর নাই, যে মানুষের মধ্যে কোনো সাহসিকতা নাই, যে মানুষের মধ্যে কোনো ঈমানি জজবা নাই, যে মানুষের মধ্যে কোনো কোরআনী চেতনা নাই, যে মানুষের প্রতি আল্লাহর কোনো ভালোবাসা নাই, সে মানুষ যদি সকাল সন্ধ্যা বসে বসে যদি সূরা তেলাওয়াত করে, সূরা ইখলাসও তেলাওয়াত করে, আল্লাহ তাআলার সম্পর্ক হবে, তার ঈমান বেড়ে যাবে, তার আমল বেড়ে যাবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।